হরে কৃষ্ণ। হ্যালো ভিউয়ার্স, অনুরাধারাই কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম মোচার বড়ার রেসিপি নিয়ে। তবে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে একটা আমি মোচা নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর মোচাটা আমি ভালোভাবে এখন কেটে নেব। মোচার যে খোলগুলো সেগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। সাবধানের সঙ্গে ছাড়াচ্ছি। এভাবে করেই আস্তে আস্তে আমি মোচার খোলটা ছাড়িয়ে নিচ্ছি। এখন আমি একটা চাকুর সাহায্যে, দেখতে পাচ্ছেন, কেটে নেব মোচাটা। এভাবে করেই সবগুলো মোচা আমি কেটে নেব। সবগুলো মোচা আমি কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব মোচাগুলো। আর এখানে একটা বাটিতে আমি হাফ কাপ পরিমাণে নিয়ে নিয়েছি চালের গুঁড়া, আর দিয়ে দিব 2 চামচ পরিমাণে বেসন। দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে চিনি মশমশা হওয়ার জন্য। আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিব মরিচের গুঁড়ো, আর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো। সবগুলো ভালোভাবে আমি মিশিয়ে নেব। আর এখন একটু একটু করে জল দিয়ে সফট একটা ব্যাটার বানিয়ে নেব হাতের সাহায্যে, দেখতে পাচ্ছেন। এই ব্যাটার বানানোর জন্য আমার হাফ কাপের মতো জল লেগেছে। ঘনত্বটা আমি বেশি ঘন করব না, আবার বেশি পাতলাও করব না, দেখতে পাচ্ছেন ঘনত্বটা। চুলায় আমি তেল গরম করে নিয়েছি। আর মোচাগুলো দেখতে পাচ্ছেন এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেব। এভাবে একটা একটা করে সবগুলো মোচা আমি দিয়ে দিব। এক পাশ যখন হয়ে আসবে, অপর পাশ আমি উল্টে দেব। আমি এভাবে উল্টে পাল্টে মোচাগুলো লাল লাল করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন মোচাগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নেব। এভাবে করেই বাকি মোচাগুলোও আমি ভেজে নেব। এই মোচার বড়াটা খেতে খুবই ভালো লাগে, মচমচা। আপনারাও বাসায় একবার হলেও ট্রাই করবেন। বাকি মোচাগুলো আমি এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে সবার প্রথমে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। দেখতে পাচ্ছেন মোচাগুলো বড়াগুলো কতটা সুন্দর দেখা যাচ্ছে, আর খেতেও খুবই ভালো লাগে বড়াগুলো। এখন আমি এই বড়াগুলো তুলে নিব।
এই তো সবগুলো মোচার বড়া আমি ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে মোচার বড়াগুলো। আজ এ পর্যন্তই, ফিরে আসবো এক নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।